হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পুরী বেড়াতে গেলে ভুবনেশ্বর বেড়াতে যাবার সময় অবশ্যই আমাদের দ্রষ্টব্যের মধ্যে থাকে ধবলগিরি বা ধৌলিগিরি। ভুবনেশ্বর শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে ধৌলি পর্বতের উপর নির্মিত এই পিস অফ প্যাগোডা বা শান্তিস্তূপ। প্রথমে পার্কিংয়ে গাড়ি রেখে আপনাদেরকে কিছুটা পথ হেঁটে গিয়ে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ধৌলিগিরির মূল মন্দিরের কাছে যেতে হবে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। তবে বয়স্ক মানুষদের জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত সোমবার দিন বাদ দিয়ে প্রত্যেক দিনই ধৌলিগিরি খোলা থাকে। তবে সন্ধে 6:30 থেকে 6:50 পর্যন্ত এবং 7:10 থেকে 7:30 পর্যন্ত এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। যদি আপনারা বিকেলের দিকে আসেন, লাইট সাউন্ড শো মিস করবেন না। জনপ্রতি 25 টাকা এন্ট্রি ফি লাগে। আর এমনিতে ধৌলিগিরিতে কোনো এন্ট্রি ফি লাগে না। আর ধৌলিগিরির মাথাতে আমরা 5টা ছাতার মতো অংশ দেখতে পেলাম, 5 আমব্রেলাস। সেটা অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ। এই 5টি ছাতা বৌদ্ধ ধর্মের 5টি বিশেষ বৈশিষ্ট্যকে নির্দেশ করে। 1. জীবন্ত প্রাণীকে আঘাত করা না করা। 2. তোমার যাহা নয় বা তোমাকে যেটা দেয়া হয়নি সেটা দখল করতে না যাওয়া। 3. সমস্ত জ্ঞানের যথাযথ প্রয়োগ, কামাচার অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকা। 4. সর্বদা সত্য কথা বলা। এবং 5. মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকা। এই ধৌলিগিরি গম্বুজাকৃতি যে মন্দির, সেখানে মূল মন্দির বলে কিছু নেই। মূল মন্দির বলতে এই পুরো গম্বুজাকৃতি স্তূপটাই, এবং এর চারপাশে আমরা 4টি বৌদ্ধ মূর্তি দেখতে পেয়েছি। 2টি সাদা ধ্যানমূর্তি, 1টি শয়ন মূর্তি এবং 1টি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি। যে 5টি আমব্রেলার কথা বলছিলাম এখন আপনাদের স্ক্রিনে। আর এই সিঁড়িতে ওঠার আগে আপনাকে নিচে জুতো খুলে তারপর খালি পায়ে এখানে আসতে হবে। 1970 সালে জাপানের বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ উড়িষ্যা সরকারের সহায়তায় এই পিস অফ প্যাগোডা নির্মাণ করে। 2 বছর সময় লেগেছিল। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কলিঙ্গ যুদ্ধ। 261 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ জয় করবেন বলে উদ্যত হলেন। সেই সময় কলিঙ্গ অবশ্যই দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসায়িক দিকটাকে অনেকটা নিয়ন্ত্রণ করত। তো সেই কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হবার পর প্রায় কয়েক লক্ষাধিক লোককে কেটে ভাসিয়ে দেওয়া হয় এবং তাদের রক্তে এর পার্শ্ববর্তী দয়া নদীর জল লালে লাল হয়ে যায় এবং এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা সম্রাট অশোককে ভয়ঙ্করভাবে নাড়া দেয় এবং তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন এবং বাকি জীবন তিনি আর যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং বৌদ্ধ ধর্মের প্রচারে মানুষের জনকল্যাণে তার সমস্ত জীবনটি অতিবাহিত করলেন। সেই মানুষের হৃদয় পরিবর্তনের স্মারক হচ্ছে এই ধৌলিগিরি বা ধবলগিরি। আপনারা এখানে অবশ্যই ঘুরেতে আসবেন এবং চারদিকে আমরা 4টে সিংহের মূর্তিও দেখতে পেলাম। দূরে রয়েছে দয়া নদী, যে দয়া নদীর কথা বলছিলাম কিন্তু ক্যামেরায় ভালো বোঝা গেল না। আর সেই সিংহগুলো অবশ্যই যেন মনে হচ্ছে এই স্মারকটিকে পাহারা দিচ্ছে। আর এখান থেকে ভুবনেশ্বর শহরের যে ভিউ, সেটা এক কথায় অনবদ্য। আর চারপাশে কলিঙ্গ যুদ্ধ বা বৌদ্ধের নানা কর্মকাণ্ডের, অশোকের বিভিন্ন কর্মকাণ্ডের এখানে আমরা চিত্রিত বা ভাস্কর্য দেখতে পেয়েছি। সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, উপভোগ করবেন। আর এই প্রসঙ্গে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বৌদ্ধ স্তূপটি ঠিক পিছন দিকে, এই যে আস্তে আস্তে যদি পিছন দিকে আপনারা যান, সেখানে একটি শিবের মন্দির রয়েছে। সেখানেও আপনারা পুজো দিতে পারেন। পুজো দেওয়ার সামগ্রী ওখানেই পাওয়া যাচ্ছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওখানেই রয়েছে। আর অনেকটা ওই পুরীর যে জগন্নাথ মন্দির, সেই আদলেই বেশিরভাগ মন্দিরগুলো এখানে দেখতে পাওয়া যায়। তো সেই কলিঙ্গ যুদ্ধ যেটা সম্রাট অশোককে নাড়া দিয়েছিল, সেই সম্রাট অশোক ধর্মপ্রাণ অশোকে পরিণত হয়েছিলেন, সেই ঘটনার সাক্ষী রেখে এই ধৌলিগিরির উপরে এই স্মারকটি নির্মিত করা হয়েছিল। তো তার সঙ্গে এই যে শিবের মন্দিরটি আপনারা দেখছেন, সেটিও আপনারা দেখে নিতে ভুলবেন না। অর্থাৎ আপনারা যদি ভুবনেশ্বর বেড়াতে আসেন তাহলে অবশ্যই বিকেলের দিকে যাবেন, আর না হলে সকালের দিকে যাওয়াই ভালো। আর বিকেলের দিকে গেলে লাইট সাউন্ড শো দেখতে
কোনো মতেই ভুলবেন না, সেটিও কিন্তু বেশ দেখার মতো। আশা করছি বন্ধুরা কিছুটা আমরা এখান থেকে জানতে পারলাম। আরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধৌলগিরির পাশে বেশ কিছু হোটেল রয়েছে, তবে সেখানে খাবারের মান ভালো হলেও বেশ কস্টলি, বুঝে সুঝে খাবেন। ভালো থাকবেন বন্ধুরা।